তুমি কি জানো 90% মানুষ নিজের ট্যালেন্ট না জেনেই মারা যায়? শুনতে অবাক লাগলেও এটাই সত্য, কারণ 90% মানুষ ঠিক একই ভুলটা করে, তাই নিজের ট্যালেন্টকে সাথে করে নিয়ে মারা যায়। এই ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে এমন 5টা রুট সত্য দেখাবো যা বুঝে গেলে তুমি আর আগের মতো থাকবে না। আজ তুমি বুঝবে কেন তুমি কনফিউজ, কেন তুমি নিজেকে বিশ্বাস করতে পারছো না, আর কিভাবে আমরা নিজের হাতে নিজের ট্যালেন্ট মারছি। আমি প্রমিস করছি এই ভিডিওটা তোমার চিন্তা করার ধারণাকে বদলে দেবে। পয়েন্ট 1, দ্য স্কুল সিস্টেম ট্র্যাপ। স্কুল তোমাকে শেখায় কি পড়তে হবে, কিন্তু কখনো শেখায় না তুমি কিসের জন্য তৈরি। আমাদের সিস্টেম একটা খাঁচার মতো, যেখানে শুধু প্রশ্ন তুমি কত নাম্বার পেয়েছো বা তুমি কোন সাবজেক্টে ভালো। কেউ তোমাকে জিজ্ঞেস করে না কোন কাজটা করলে তোমার সময় থেমে যায়। একজন ছেলে হয়তো অসাধারণ গল্প বলতে পারে, কিন্তু তাকে বলা হয় গল্প দিয়ে পেট ভরে না, যাও অঙ্ক করো। একজন মেয়ে হয়তো মানুষের মন পড়তে পারে, কিন্তু তাকে বলা হয় এইসবে ভবিষ্যৎ নেই। এই রকমই অবহেলায় ট্যালেন্ট লজ্জা পেতে শুরু করে, সে ভেতরে লুকিয়ে যায়। মনে রাখো, ট্যালেন্ট নিজে থেকে মারা যায় না, এই সমাজ, এই সিস্টেম তাকে খুন করে। পয়েন্ট 2, কম্প্যারিজন পয়জন। তুমি আজই হাল ছেড়ে দিচ্ছ, একেবারে ভেঙে পড়ছো, কারণ তুমি তোমার চ্যাপ্টার 1-এর সাথে অন্য কারোর চ্যাপ্টার 20-র সাথে তুলনা করছো। তুমি তোমার 7 দিনের প্রোগ্রেস দেখছো আর সামনের মানুষের 5 বছরের রেজাল্ট দেখছো। এই অসমতুল্য তুলনা তোমার আত্মবিশ্বাসকে জন্মানোর আগেই মেরে ফেলছে। সাইকোলজি কি বলে জানো? ট্যালেন্ট কখনো কনফিডেন্স দিয়ে শুরু হয় না, সবসময় শুরু হয় কনফিউশন দিয়ে। আজ তুমি যাকে এক্সপার্ট বলে দেখছো, সে একদিন তোমার থেকেও বোকা ছিল। সে শুধু তোমার থেকে কয়েক হাজারবার বেশি ভুল করেছে। তুমি পিছিয়ে নেই, তুমি শুরুর প্রথম ধাপে পা দিবে নাকি ভাবছো। বড় গাছ হওয়ার আগেও বীজকে মাটির নিচের অন্ধকারে থাকতে হয়। পয়েন্ট 3, পারমিশন প্যারাডক্স। তুমি জানো কেন অনেক স্মার্ট মানুষ সাধারণ হয়ে থেকে যায়? কারণ তারা নিজের ট্যালেন্টকে পারমিশন দেয় না। তোমার ভেতরের একটা আওয়াজ সবসময় বলে আমি এটা করতে পারবো, কিন্তু সাথে সাথে বাইরে থেকে হাজারটা আওয়াজ আছে, তুই কে, তোর দ্বারা কিছুই হবে না, তোর ফ্যামিলি কি বলবে। তুমি তোমার জীবনের পারমিশন সুইচটা বন্ধুদের আর সমাজকে দিয়ে দিয়েছো। যেদিন তুমি আয়নায় দাঁড়িয়ে বলবে আমি এটা করছি, আমাকে থামানোর ক্ষমতা কারোর নেই, সেই দিন তোমার ট্যালেন্ট প্রথমবার নিঃশ্বাস নিতে শুরু করবে। ট্যালেন্ট হারানো মানে স্কিল হারানো নয়, ট্যালেন্ট হারানো মানে বিশ্বাস হারানো, নিজের কনফিডেন্স হারানো। পয়েন্ট 4, লিভিং এ বর্ড লাইফ। সব থেকে ভয়ঙ্কর সত্যটা শুনবে, তুমি আজ যেই জীবনটা, যেই লাইফস্টাইলটা নিয়ে বেঁচে আছো, ওটা আসলে তোমার নয়। হয়তো তুমি যেই স্বপ্নটার পেছনে ছুটছো, ওটা তোমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন। যেই লাইফস্টাইলটা তুমি ফলো করছো, ওটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফেকভাবে তৈরি করা। এই ধার করা স্বপ্নের ভিড়ে তোমার ট্যালেন্ট দম বন্ধ হয়ে মারা যাচ্ছে। নিজের স্বপ্নকে বাঁচাতে চাইলে অন্যের চাপিয়ে দেওয়া স্বপ্নকে আগে মারতে হয়। যেদিন থেকে তুমি বলতে পারবে এই মুখোশটা আমি না, সেদিন থেকেই তুমি তোমার ট্যালেন্টকে দেখতে পাবে। পয়েন্ট 5, অ্যাকশন ইজ দ্য অনলি ওয়ে। এই পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে, তারা এই একটা সিক্রেট, একটা ম্যাজিক ইউজ করে, সেটা হলো অ্যাকশন। তুমি যত বেশি ভাবো তত বেশি কনফিউজ হও, আর যত বেশি অ্যাকশন নাও তত তাড়াতাড়ি পথ ক্লিয়ার হয়। বেশিরভাগ মানুষ মনে করে দাঁড়াও আগে আমি খুঁজে বের করি আমি কিসে ভালো, তারপর না হয় কাজ শুরু করব। এটাই সব থেকে বড় ট্র্যাপ। বন্ধু, ট্যালেন্ট গুগল সার্চ নয় যে তুমি সার্চ করে বের করে নিবে। ট্যালেন্ট বের হয় ঘামের ভেতর দিয়ে, ভুলের ভেতর দিয়ে। রিমেম্বার ইট, থিঙ্কিং ইজ ইকুয়াল টু কনফিউজ, অ্যাকশন ইজ ইকুয়াল টু ডাইরেকশন। তুমি যখন একা বসে থাকো তোমার ব্রেন শুধু ভয় তৈরি করে, কিন্তু যখন কাজ শুরু করো তোমার ব্রেন সলিউশন বের করতে বাধ্য হয়। ধরো তুমি আজ একটা গান গাইলে, তবেই তুমি বুঝতে পারবে তোমার মিউজিক নাকি তোমার ভয়েস খারাপ। এই ফিডব্যাকটাই তোমাকে ট্যালেন্টের রাস্তায় নিয়ে যায়। আজকের এটাই শেষ কথা। শ্মশান বা কবরস্থান হলো পৃথিবীর সব থেকে দামি জায়গা, কারণ সেখানে এমন হাজারো বই আছে যা কখনো লেখা হয়নি, আর এমন হাজারো গান আছে যা কখনো গাওয়া হয়নি, কারণ তারা সবাই সঠিক সময়ের অপেক্ষা করছিল। আজকের ভিডিওতে এই ভিডিওতে 5টা পয়েন্ট ছিল। নাম্বার 1, সিস্টেমের বাইরে চিন্তা করো, কারণ স্কুল বা সমাজ তোমাকে নাম্বার দিয়ে বিচার করবে। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করো। নাম্বার 3, পারমিশন, তোমার মন যেটা চাইবে করার সেটাই পারমিশন দাও। নাম্বার 4, বড ড্রিম, অন্যের বলা স্বপ্নগুলো নিজের ভাবা মন থেকে মুছে ফেলো। নাম্বার 5, অ্যাকশনই হলো একমাত্র সমাধান। এই 5টা পয়েন্ট যদি তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো, তুমি হবে সেই 10% মানুষের মধ্যে একজন যারা দুনিয়া বদলায়। যদি ভিডিওটা তোমার চিন্তাকে সামান্য পরিবর্তন এনে থাকে, কমেন্টে লেখো আই এম টেকিং অ্যাকশন।